এবার প্রথমবার আসছে পাওয়ার মিউজিক, দেখা যাক পুরুলিয়ার মাটিতে পুরুলিয়ার লোকের মন জয় করতে পারে কি না। তো অবশ্যই যাওয়ার চেষ্টা করব। 20 তারিখে একটা বড় বিগ লেভেলের কম্পিটিশান আছে, তোমরা কন্ট্রোভার্সি কম্পিটিশান ছিল জল ঢালার উপলক্ষে, কলস যাত্রা উপলক্ষে। ডিজে অঙ্কিত একটা নাম করা সেট আপ হয়ে গেছে, কারণ নিজের ক্যাবিনেট ফ্যাক্টরি আছে। ত্রিপুরার মা মনসা প্রো আর ঝাড়খণ্ডের জয় ভোলে, এটা কিন্তু 31শে আগস্ট। সো ফাইনালি বন্ধুরা, ফাইনালি অবশেষে তোমাদের কাছে আসতে পারছি, তোমাদের সামনে আসতে পারছি। আজ প্রায় 15 থেকে 20 দিন এই চ্যানেলে কোনো রকম ভিডিও আসেনি, না কোনো শর্টস, না কোনো লাইভ, না কোনো ভিডিও, কোনো কিচ্ছু আসেনি। তার একটা বিশেষ কারণ আছে যেটা তোমাদের সাথে শেয়ার করব। আমার সাথে একটা ইনসিডেন্ট হয়ে গেছিলো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। খাতড়া রথযাত্রার ভিডিওটা লাস্ট ভিডিও ছিল এই চ্যানেলে। কেন ভিডিও আসে না, কী ব্যাপার, কী বৃত্তান্ত, কী হয়েছিল না হয়েছিল, অবশ্যই তোমাদেরকে বলছি একটু পরে, একটু ধৈর্য ধরো। তারা কিছু আপডেট দিব, মানে কিছু রোড শো আছে, কিছু কম্পিটিশান আছে, সব রকমের একটা আপডেট ভিডিও আজকে নিয়ে এসেছি। সো ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তার কারণ অনেক দিন পর আসছি ভাই, অনেক কিছু জিনিস বলার আছে, অনেক কিছু ফ্রাস্ট্রেশন ভিতরে ঢুকে আছে, সব কিছু বের করাবো তোমাদের কাছে। সো এত বড় একটা কাঁওড় যাত্রা পেরিয়ে এলো, যেটা হরিদ্বার কাঁওড় যাত্রা, যার ভিডিও কিন্তু এখনও চলছে। 2 সপ্তাহ 1 সপ্তাহ আগেকার ভিডিও ইউটিউব কিন্তু রিকমেন্ড করছে, এখনও ওই ভিডিওগুলো চলছে। মানে কত বড় একটা ক্রেজ ছিল। তো তার আগে কী হয়েছে, কেন ভিডিও দিতে পারিনি, তোমাদের কাছে একটু শেয়ার করি। আমার যাওয়ার টার্গেট ছিল হরিদ্বার থেকে গোরখপুর থেকে ব্যাক। কারণ হরিদ্বার যাব তার কিছুদিন আগেই, মোটামুটি 7-8 দিন আগেই আমার ফোনটার ডিসপ্লেটা খারাপ হয়। স্যামসাং S21 FE, যেটা মানে একটা দামি একটা ডিসপ্লে, অরিজিনাল লাগাইতে গেলে অনেক দাম, প্রায় 19,000 টাকা মতো ডিসপ্লেটার দাম। তো এখানে ভাবনা চিন্তা করতে হলো এটা নিয়ে, যে কী করব, লাগাবো বা ডুপ্লিকেট লাগাবো, ঠিক আছে, অনেক রকম ব্যাপার আছে। তো একটু ভাবনা চিন্তা করলাম, তা করতে করতে 2-1 দিন গেল। মোটামুটি প্রায় 15 থেকে 20 দিন ফোনটা আমার হাতে ছিল না, ডিসপ্লেটা লাগাতে পাঠাইছিলাম। তো যাই হোক, একটা OLED প্যানেলের ডিসপ্লে লাগা আছে, এটা অরিজিনাল ডিসপ্লে নয় কিন্তু। তো এরপরে গত পরশু কিন্তু আমি ফোনটা হাতে পেয়েছি। পরশু দিন থেকে আজকে, কালের দিনটা শুধুমাত্র চার্জ ফার্জ দিয়েছি। আজকে তোমার জন্য একটা আপডেট ভিডিও নিয়ে আসছি, কারণ আপডেটগুলো আমি পেয়েছি আগেই, কিন্তু হাতে কোনো ডিভাইস না থাকার জন্যে মানে ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এবারে ফাইনালি কিন্তু হাতে ফোন চলে এসছে এবং ভালো অবস্থাতে এসছে। ভালো ভালো কন্টেন্ট তোমরাকে দেবো এরপরে। ছবি কোয়ালিটিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো, যে আগের থেকে খারাপ না ভালো দেখাচ্ছে কোয়ালিটি। তো আপাতত আছি কলেজ মাঠে, এটা একটা আমাদের কলেজের বাগান আছে সেইখানে। তো সকালবেলা আসি ভিডিওটা শ্যুট করছি। তো এইপরে আসি আসল ঘটনায়, যে কোথায় কোন জায়গায় কী আপডেট আছে। তো প্রথম থেকে শুরু করি, মানে 23 তারিখ থেকে। 23শে আগস্ট আছে আমাদের পুরুলিয়া বেকো, মানে পুরুলিয়া আদ্রা বেকোতে মনসা পূজার বিসর্জন উপলক্ষে পাওয়ার মিউজিকে কিন্তু এখানে বুকিং করা হয়েছে। পুরুলিয়াতে এই প্রথমবার কিন্তু পাওয়ার মিউজিক আসবে। তোমরা সবাই অবশ্যই এটা জানো যে পুরুলিয়া জেলাতে সার্জেন ক্যাবিনেট বা ঝাড়খণ্ডী ক্যাবিনেট বেশি চলে। সার্জেন বলো, পঙ্কজ বলো, শশী বলো, এই ধরনের বক্সের ক্যাবিনেট কিন্তু পুরুলিয়াতে বেশি চলে। ওরা পছন্দ করে EDM গান পছন্দ করে, বা এই ধরনের ক্যাবিনেট বা এই ধরনের সাউন্ড সিস্টেম তারা পছন্দ করে। তো এই প্রথমবার কিন্তু পাওয়ার মিউজিক, যেটা পূর্ব মেদিনীপুরে সেট আপ, অনেক দূর, প্রায় 200-100-300 কিলোমিটার আসছে রোড শো করতে পাওয়ার মিউজিক মনসা পূজা উপলক্ষে পুরুলিয়া বেকো আদ্রাতে, যেটা হচ্ছে 23শে আগস্ট। আজকে হচ্ছে 20 তারিখ, 23 তারিখে আসছে। আর তার সাথে কিন্তু কম্পিটিশানও হওয়ার চান্স আছে। মানে কম্পিটিশান হবে কি না সেটা কনফার্ম না, কিন্তু আরও সেট আপ থাকছে, যেমন ডিজে পঙ্কজ ক্যাবিনেটের RJX থাকছে, ঠিক আছে, S মিউজিক থাকছে, আর বলরামপুরের আবার কিছু ওইখানের পপুলার সেট থাকছে, মানে পুরুলিয়ারই। তো কম্পিটিশান কিন্তু হলেও হতে পারে বড় ভাই। যাই হোক, প্রথমবার পাওয়ার মিউজিক কিন্তু পুরুলিয়াতে আসছে। পুরুলিয়ার লোক পাওয়ারকে খুব একটা পছন্দ করেনি, ওদের কাছে ওই ঝাড়খণ্ড যে সার্জেন ক্যাবিনেট ওইটা সবথেকে ভালো, ওদের ফেভারিট। মেদিনীপুর সাইডে যেরকম এই সবগুলোকে খুব একটা মানে পছন্দ করেনি, সেরকম পুরুলিয়ার লোকও কিন্তু পপ বেস বা হামিং এই জিনিসটাকে খুব একটা পছন্দ করেনি। যাই হোক, এবার প্রথমবার আসছে পাওয়ার মিউজিক, দেখা যাক পুরুলিয়ার মাটিতে পুরুলিয়ার লোকের মন জয় করতে পারে কি না। তো অবশ্যই যাওয়ার চেষ্টা করব। যাই হোক, আসছে এর পরের আপডেট নিয়ে, যেটা হচ্ছে 24শে আগস্ট। 24 তারিখে একটা বড় বিগ লেভেলের কম্পিটিশান আছে। তো হয়তো অনেকেই জানো যে গত বছর ডিজে অঙ্কিত পেট্রোবার আর সোনাক্ষী ডিজের একটা কম্পিটিশান হয়েছিল, যেটা কন্ট্রোভার্সি কম্পিটিশান ছিল জল ঢালার উপলক্ষে তোমার রাজরাপ্পাতে। তো সেই সেম সিচুয়েশানে এই বছরও হতে চলেছে। এই বছর বলছে নাকি আবারও তার থেকে বেশি মাল লাগাবে দুটো সেট আপে, কারণ ডিজে অঙ্কিত কিন্তু একটা পপুলার হয়ে গেছে আজকের দিনে। কারণ কাই না কাই
ও কিন্তু বাইরের স্টেটে যাচ্ছে, ও কাজ করছে, আসছে। ডিজে অঙ্কিত একটা নাম করা সেট আপ হয়ে গেছে। ডিজে অঙ্কিতের নিজের প্রোডাকশন হাউস আছে, তারা নিজেরাই বক্স বিক্রি করে সেল করে। আর সোনাক্ষী ডিজে কিন্তু মানে ডিজে শশীর কাছে সেটা বানাইছে। বছর কিন্তু একটা কন্ট্রোভার্সি হয়েছিল ডিজে সোনাক্ষী ভার্সেস অঙ্কিত পেট্রোভার। তো এই বছরও কিন্তু দুজনেই আমরা সামনে হতে চলেছে, যেটা তোমার রাজরাপ্পাতে। রাজরাপ্পার লোকেশনটা একটু বলে দিই, যেটা পড়ছে ঝাড়খণ্ডে। আমার এইখান থেকে প্রায় 210 থেকে 215 কিলোমিটার। তো 24 তারিখ 24শে আগস্ট। আর ওইখানে বলতে পারো দুটো ক্যাবিনেট সেন্টারে লড়াই হয়। যে সোনাক্ষী ডিজের পুরো মাল থেকে শশী ক্যাবিনেটের, ডিজে শশী ক্যাবিনেটের, ডিজে শশীর মাল। গত বছর তোমরা দেখিয়েছিল হয়তো ভিডিও। আর এই যে অঙ্কিত, মানে অঙ্কিত আর শশী বলতে গেলে কম্পিটিশান আছে কিন্তু 24 তারিখে। 26 তারিখের একটা আপডেট বলি তোমাকে পাওয়ার মিউজিকের। 26 তারিখে নাকি পাওয়ার মিউজিক হাজারিবাগ যাচ্ছে। জানি না এটা কতটা সত্য। পাওয়ার মিউজিক নাকি 26 তারিখে যাচ্ছে হাজারিবাগ, যেখানে হঠাৎ প্রোগ্রাম হয়েছে, হঠাৎ করে বুকিং করা হয়েছে। তো এই জায়গায় যাচ্ছে রোড শো করতে। কিছু একটা ইভেন্ট আছে ওদের, হঠাৎ প্রোগ্রাম হয়েছে 26শে আগস্ট। তো আশা করছি কতটা সত্যি কতটা মিথ্যা জানি না এই খবরটা। তো যদি সত্যি হয় তোমাদেরকে অবশ্যই জানাবো যে কতটা সত্যি, কী ব্যাপার না বৃত্তান্ত। তো এইবার আসি 31 তারিখ, 31শে আগস্ট। 31শে আগস্ট কিন্তু জামশেদপুরে আবারও একটা কম্পিটিশনের আপডেট আছে, যেটা আমাদের মেদিনীপুরের যে একটা টপ লেভেলের সেট আপ, তার সাথে ঝাড়খণ্ডের একটা টপ লেভেলের সেট আপের। আর এই খবরটা কিন্তু কতটা সত্য কতটা মিথ্যা আমি কিন্তু সঠিকভাবে যাচাই করিনি, জাস্ট আপডেটটা পাইলাম, তার জন্য তোমাকে বলছি। পরে তোমরাকে বলবো যে কী কতটা কি সত্যি না ব্যাপার বটে। তো পূর্ব মেদিনীপুরের মা মনসা প্রো আর ঝাড়খণ্ডের জয় ভোলে, এটা কিন্তু 31শে আগস্ট জামশেদপুর থেকে একটু ভিতরে, বললো 10-12 কিলোমিটার ভিতরে। তো এই একটা আপডেট আছে, মানে কম্পিটিশান আছে, রোড শো আছে, দুটোই আছে। পরবর্তী আপডেট আসি সেপ্টেম্বরের 3 তারিখ। সেপ্টেম্বরের 3 তারিখে কিন্তু বলরামপুরে আরেকটা রোড শো আছে, হয়তো ডিজার নিরা অফিসিয়াল বা একটা কিছু একটা সেট আপের। তো এইটাও আমার খুব একটা কনফার্ম জানা নেই। তো তারিখটা তোমরা শুধু মনে রাখো, সেপ্টেম্বরের 3 তারিখ, আগস্টের 31 তারিখ, আগস্টের 26 তারিখ, 23 তারিখ, 24 তারিখ। তো এই তারিখগুলোয় কিন্তু কম্পিটিশান বা রোড শো আছে। তো বাকিটা কি কতটা কি সত্যি যে ওইখান থেকে দেখছো বা যদি কেউ জানো অবশ্যই কমেন্টে জানাবে। আর সেপ্টেম্বরের 3 তারিখে যেটা বলরামপুরেরটা, ওইটা আশা করছি কনফার্ম। ওইখানে একটা ছেলে আমাকে ফোন করে বললো ব্যাপারটা, তো ওইটা আশা করছি পুরোপুরি কনফার্ম বলরামপুরেরটা। তো আমি চাইছি সবগুলো কভার করার জন্যে। তো দেখা যাক কতদূর কী হচ্ছে না হচ্ছে। যদি পারি তো আমি তোমার জন্য হাজারিবাগ চলে যাব। যদি হাজারিবাগেরটা কনফার্ম হয় বা হাজারিবাগ সত্যি আছে, তাহলে তোমার জন্য হাজারিবাগ কিন্তু এবারে চলে যাব। আর ভিডিও কিন্তু দেখতে হবে, তোমরা ভিডিও দেখবে, অনেক কষ্ট করে ভিডিও বানাবো এরপরে। তো এই ছিল আজকের আপডেট, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবে। তো এই ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।